আর যাই হোক, এখন তোমরা দেখতেই পারছো আমাদের বাড়ি মানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর এই যে দেখো, একটা দল চলে যাচ্ছে, আবার একটা দল এসেছে। আর যেহেতু 5টা দল আছে, কেউ কলকাতা, কেউ মেদিনীপুর, এক এক জায়গার থেকে আনা হয়েছে। আর যেহেতু আমাদের বাড়ির প্রোগ্রাম, তা সবাই এতটাই কাজে ব্যস্ত। আমরা ভাই বোন, দিদি বৌদি, যত সব ফ্যামিলির মানুষ আছে সবাই ব্যস্ত। আর আমার পাড়া প্রতিবেশী যত ভাই বোন, বাইস্তা ভাস্তি যা আছে, মানে এই পাড়াটা সম্পূর্ণটাই আমাদের আত্মীয় স্বজন, সবাই ভর্তি। আর সবাই মিলে এত মানে এই পরিশ্রম করেছে এই প্রোগ্রামটার জন্য। আর যেহেতু আমার বাবার ইচ্ছে ছিল, আর আমার বাবা যেহেতু ঠাকুর ভক্ত মানুষ ছিলেন, আর এই যে দেখতেই পারছো উনি হলো মানে কি বলছে ওটা, আরতি করছে। আর এদিকে কীর্তন হচ্ছে দেখতেই পারছো, আর আমি ওই যে বসে আছি তোমাদেরকে দেখালাম। আর যেহেতু আমি সবগুলা কীর্তন তোমাদেরকে দেখাতে পারছি না, একটু একটু করে, যেহেতু আমার বাড়ির কাজ, আমার সম্পূর্ণ দায়িত্ব আমারও ঘাড়ের উপরেও নিতে হচ্ছে কিছু দায়িত্ব। আর এইদিকে আমার সবাই আমরা এখানে বসে আছি, কীর্তন হচ্ছে একটার পর একটা, তারপর তোমরা দেখতে থাকো। কারণ দল একটার পর একটা উঠছে আবার আসছে, আর আমি এতটা কাজে ব্যস্ত থাকছি, ভিডিওগুলো ঠিক করে করতে পারছিলাম না। যতটুকু তোমাদের পারছি অতটুকুই তোমাদেরকে দেখাচ্ছি, আর আমরা সবাই আনন্দ করছি।
যাই হোক, এখন বেজে গেছে ৩টা, আর আমাদের মুখ চোখের অবস্থা দেখছো। আর যেহেতু বাড়ির মানে প্রোগ্রামটা মানে আসনটা খালি রাখা যাবে না, আর যেহেতু আমরা ৪, ৫, ৬ দিন থেকে ঘুম নেই, আর দেখো বাচ্চারা যে যেমন পারে ঘুমিয়ে পড়েছে। আর আমার মুখ চোখ দেখেই বুঝতেই পারছো, আমি যেদিন থেকে এসেছি কীর্তনের দিকে হচ্ছে, মানে যেই দিন থেকে বাড়িতে এসেছি দীর্ঘ ৫ দিন ৬ দিন হয়ে যাচ্ছে আমাদের প্রোগ্রামটা চলছে, এইভাবেই চলতেই যাচ্ছে একজনের পর একজন মানে কীর্তন হচ্ছে। আর এখন কিন্তু সকাল হয়ে গেছে, তারপরেও কীর্তনটা চলছে এখন লাস্টের দিকে। আর আমার ভাই, বড় দাদা আর বড় বৌদি মানে মাগন করতে গিয়েছিল। আমাদের নিয়ম আছে ৫ বারই হোক ৬ বারই হোক মেঘে ওটা আমাকে দিতে হবে, ওটাকে মেশাতে হবে ভিক্ষা করে। তাই ভিক্ষাটা করে নিয়ে আসলো ওরা। যতই বাড়ির প্রোগ্রাম হোক ভিক্ষা করতেই হবে, এই এইটাই নিয়ম। আর আমার মা যত নিয়ম আছে ওগুলো সব পালন করছে। আর এই জিনিসটা আজকে আমাদের বাড়িতে এত আনন্দ হচ্ছে, আর আমরা ভাই বোন সবাই একসাথে হয়েছি আজকে অনেক বছর পরে। কি বলবো এগুলা কথা। আর মানে আমরা সবাই যেহেতু এক দেশে থাকি না, একজন এক দেশে থাকি।
আর আমার বাবা আজকে থাকলে এই জিনিসটা কতটা খুশি হতেন। উনার খুশির জন্য আজকে আমরা সবাই একসাথে হয়েছি। উনার ইচ্ছেগুলো পূরণ করার জন্য। এই যে আমার মা আমার বৌদিকে বরণ করছে, আমার দাদাকে বরণ করছে। আর আজ আমার বাবা থাকলে মানে আজ এর থেকে ৩ গুণ খুশি হতো। তারপরে আমাদের যত সব কাজকর্ম শুরু। মহাপ্রভু করি নিবেদন। কৃপা করে মোর গৃহে করয়াগম। প্রভুরি তাই চৈতন্য করিত গদাধর বিভাগ রাধা রানী কি নবদ্বীপ ধাম কি বৃন্দাবন ধাম কি চারি ধাম কি চারি সম্প্রদায় কি ছোট বড় হরিদাস কি দ্বাদশ গোপাল কি অষ্ট কবিরাজ কি ছয় চক্রবর্তী কি 64 মহন্ত কি। যাই হোক আমাদের সারা দিনের যত মানে ভোগ লাগানো পরের দিন, মানে আমি যেহেতু পরের দিনে বসে পড়লাম, কারণ একদিনে আমি ভিডিওগুলো কমপ্লিট দিতে পারছিলাম না, তাহলে এইভাবেই করতে হচ্ছে আমাকে। আর পরের দিনে যে ভোগ লাগানো হয়ে গেছে, আর এই যে ভোগ পরিবেশন করা হচ্ছে এখন সবাইকে, এদিকে দেওয়া হচ্ছে, আবার পাশে আরও 2টা রুম আছে, ওই রুমগুলোতেও দেওয়া হচ্ছে। আর তারপরে আবার মানে ঢালা খিচুড়ি লাবড়াও হবে ওই দিক দিয়ে, মানে যে যেরকম পারবে। সারাদিন ভোগের পরিবেশন শুরু হয়ে গেছে, আর সব আত্মীয় স্বজনরাও আসছে, সব মানে বাড়ি ভর্তি লোকে, মানে এতটাই লোকে ভর্তি। আর ওইদিকে নিয়মগুলোও পালন করা হচ্ছে। আর তারপরে দেখো আমাদের ঠাকুরগুলো, এই দেখো এত সুন্দর ঠাকুর হয়েছে, আর কি বলবো, ওদের মুখ দেখলে আমার মানে মনটা শান্ত হয়ে যায়। এই দেখো ঠাকুরগুলো আমাদের বাড়ি, মানে এত সুন্দর ঠাকুর আমি ভাবতেই পারিনি। আজকে একটা কথা আমার বারবার মনে পড়ছে, মানে বাবার কথা। আজকে বাবা থাকলে কতটা খুশি হতেন, মানে আমি কি বলবো, বলার মতো মানে মুখে বোঝাতে পারবো না। মানে যার বাবা এরকম মানে এমন থাকে, সে জানবে যে তার বাবা কী চায়, কী চাইতো, কীভাবে থাকতো তার বাবা। আর আমার বাবা যেহেতু আমাকে এতটাই ভালোবাসতো, আমি আর কি বলবো, আমার বাবা বেশি কথা বলতেন না, কিন্তু ওনার চালচলনে আমরা বুঝতে পারতাম আমাদেরকে কতটা ভালোবাসতো। যাই হোক, ওই দিনের আর কিছু ভিডিও আমি দেখাতে পারিনি। আর পরের দিন এসে পড়লাম, পরের দিন মৎস্যমুখী ছিল আমাদের, যেহেতু পরের দিনও অনেকটা বড় প্রোগ্রাম করতে হবে, মানে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমাদের মাছটা মুখে দিতে হবে, যেহেতু এত বড় মানে অনুষ্ঠান গেল। বেশ কিছুদিন নিরামিষ ছিল আমাদের, 4-5 দিন। আর যে এতটুকুন দেখালাম, তারপরে আমি একটু মাছ মুখে দিয়ে আমি আবার যখন তখন বাড়ি চলে এসেছি, কারণ যেহেতু 5 দিন হয়ে গেছে। আর আমার বাড়িতেও পাশে আবার কয়েকটা প্রোগ্রাম আছে, এর জন্য আমার অ্যাটেন্ড করতেই হবে সব দিকে, তাই আমি আবার চলে আসব। আর চলে আসাটা আর তোমাদেরকে দেখালাম না। আর আজকের মতন এখানেই রাখি, তোমাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করো।